প্রিয় দর্শক, নিখোঁজ হয়েছিলেন, মারার পর থেকে নিখোঁজ হয়েছিল, মারার পর থেকে নিখোঁজ হয়েছিল, তাদেরকে কোনো অভিযোগ করছেন যে আমার স্বামী আর আগে আমি অন্য জনের অভিযোগ করি না, আমি দেখি নাই বলি নাই। আচ্ছা আচ্ছা, তো মারার সময় আপনার অভিযোগ করছেন তাই তো? হ্যাঁ, আমি তো নাই জানিছি আমার স্বামী 5 দিন ধরে নিখোঁজ। আমি ছবি টবি করে দিই, সব আমি অনেক পাঠা দিচ্ছি। আমি আমি ওই ছবি সহকারে দিচ্ছি। আচ্ছা, আপনি নিখোঁজ হতে কবে থেকে? আপনি বুধবার রাখতে, তারপরে বুধবার বৃহস্পতিবার না আপনারা খোঁজাখুঁজি করছেন? কয়দিন পরে করে যাও না, আমি থানায় দিদি করতে গেছে। উনি আমার আচ্ছা আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়টা আপনার? আমি ভ্যান চালাটাই আমি কে সাথে দিন নাই গো, পুরাই আমার এই পেতে ফেলাইছিল গো। খুলে দিলাম ভ্যান আটকাইছিল কিনা শোনো, ভ্যান কারা আটকাইছিল আপনি কি জানেন? সেই ভ্যান আটকাইছিল কিনা, ভ্যান আটকাইছিল জানেন? তুমি আগে তোমার বাবার আমরা চাই যে বিচার হোক। এটা কি তোমার বাবাই? এটা আমার বাবাই। তোর বাবার নাম কি? আমার বাবার নাম আজাদ। আচ্ছা, কি ঘটনা বলো তো একটু। আমি তো ছিলাম দেশে, ঢাকাতে ছিলাম। এখন আম্মু বলতেছে তোমার আব্বু হারা গেছে। এখন বাড়িতে আসে দেখি মা কাটাকাটি করতেছে। এখন 2-3 দিন বলে নিখোঁজ। এখন তার তো পাওয়া আসছে না। এখন আমরা সকলে খুঁজতেছি, থানায় এসে জিডি করছি। এখন এসে দেখতেছি কি এখন সকলে খোঁজাখুঁজি 4-5 দিন, সকলে এখন চিন্তা করতেছে কোন জায়গায় গেছে। এখন এই জায়গায় এসে দেখছিস কি এই অবস্থা। তোমার বাবাই? ইনি আমার বাবা। দেখেছো তুমি? এর আগে নাকি তাদের সাথে কারোর মারামারি বাঁধছিল? এর আগে আপনি কি তাদের চেনেন? আমি তাদের চিনি। নাম জানেন কারোর? আমি তাদের নাম জানি না। দেখলে চিনবেন। আপনার আম্মা বলছিল যে গাঁজা খোরদের সঙ্গে তাদের একটা মাসখানিক আগে একটা সংঘর্ষ বা কেন হয়, আপনার বাবার ভ্যানটি তারা আটকে রেখেছিল এবং 7,000 টাকা দিয়ে ভ্যানটিকে উদ্ধার করা হয়। এই বিষয়টি আপনি কি জানেন? আপনি তো ঢাকাতে থাকেন, ঢাকায় কি করেন? আমি ঢাকাতে হলো ইসের কাজ করি, তুলার মিলে। আচ্ছা, বলেন তো কি আসলে ওই জিনিসটা মনে করেন, ওরা তো মনে করেন অনেক ধরনের। কারা? এই যে ভাটারে যে আপনার ব্যাংপাড়া ছেলেপেলেরা, এটা আমার বাবার ভ্যান আটকেছিল এর আগে। এখন ওটার লেগে 10,000 টাকা জরিমানা করছিল। 10,000 টাকা জরিমানা করছিল। এখন কেউ কথাই শোনে না, পুলিশ গিয়েছিল, পুলিশের কথা শোনে না। এখন একটা বাটন ফোন পাইছিল, ওই ফোনের মাধ্যমে, ওই ফোনে বলে কি বেচা কিনা না কি হয়, ওই ফোনের মাধ্যমে এই ফোনের লেগে 10,000 টাকা জরিমানা করছে। এখন আমার ওদিককার মেম্বার চেয়ারম্যান গিয়েছিল, কেউ কথাই মানে না। এখন আমার বাপের ধরে ওই জায়গায় থেকে ওরা বাড়িও মারিছিল, বলছে কি তোর ঠেট দিছিল কি তোর যদি এই জন্মে যদি পাই তোর তোমায় ফেলবো। যারা গাঁজা বিক্রি করে তাদের কি নাম জানেন আপনি কারোর? না, আমি তাদের নাম জানি। তাদের বাসা কোন জায়গায় জানেন? আপনার বাবার সাথে সবশেষ কবে কথা হয় আপনার? আমার লোকা পরশুদিনের আগের দিন আমার বাবার সাথে কথা, যেদিন হারিয়ে যাওয়ার কথা হয় সবশেষে ওই দিনই কথা হয়। তোমার কি ধারণা, তারাই তোমার বাবাকে হত্যা করেছে এরকম মনে হয় কিনা? ওই রকমই কিছু একটা মনে হয়। আমি তো মনে করি না দেখে তো কেউ বলতে পারছি না। না। তারপরে তোমার কি মনে হয় যে তারাই সমস্যাগুলো ঘটেছে বা তারাই আমার বাবাকে হত্যা করছে? কি মনে হয়? আমার এরকম মনে হয়। এখানে আর কে আছে? এখানে আমার আম্মু আইছে, দাদি আইছে। এখন মৃত্যুর কি তুমি কি চাও? এটা কি চাও? বিচার কি? আমি মৃত্যু একটা তোমার বিচার চাই। বিচার চাও। নাম্বার আছে? ইতিমধ্যে কিন্তু আমরা নাম্বার আছে, আমার নাম্বার আছে। চাচি একটু কথা শোনেন। আপনার ছেলেকে চিনতে পারছেন আপনি? ওই আমার বেটা। আচ্ছা, আপনার ছেলে কতদিন আগে হারায় যায়? আমার ছেলে দিন রাত্রি বাড়িতে বেড়াইছে বেটা আমাদের। কারোর সঙ্গে কি কোনো শত্রুতা বা কোনো কিছু ছিল আপনার?
শত্রুতায় আমার বেটা গ্রামে শত্রুতা কারুর সাথে কোনোদিনও দুই কথা হয় না। ওই হাটের পর ইয়ের আগে ওই গ্যাঞ্জাম হয়েছিল। কার সঙ্গে গ্যাঞ্জাম হয়েছিল চাচি? কার সঙ্গে হয়েছিল? ওই মাঠ পাড়া ব্যাগের সালের সাথে রে। ব্যাঙের ছেলে? আমি 7,000 টাকা দিয়ে আমার বাবার ভ্যান কাজে রাইছিল, আমি ভ্যান নিয়ে গেছিলাম রে। সেই ভ্যানটি কি এখন বাসায় আছে? ভ্যান পাওয়া গেছে? ফোন করে পাইছিল, সেই ফোনে ওরে বলে নিশা বেচা ছিল, সেটা আমার বেটা পায়া কইছিল কি আমি শোধ করেছিল, কইছিল পাই নাই। তাইতে হইল গেন আমার সওয়ালে ভ্যান আটকাইছিল, ভ্যান আটকায়া 5-7 দিন আমার ওই হাটের ভাল লালে লালে কাদাইছিল। আমি থানাও জানাইছিলাম। সেই ব্যাঙের ছেলের নাম কি? তারপরে 5-7 দিন পরে 7,000 টাকা নিয়ে ভ্যান নিয়ে দিছিল রে। ওই হাটের পার ওই সব মানুষের দলি আমার বেটা কিনা খাইছে বাবানে রে। বিলজানি হাটের পারে? বিলজানি হাটেতে একটা সময় বেটায় আমার বাড়ি যাচ্ছিল, সে বেটার পথেতে ধরেছে রে। আমার বেটা যদি বাইরের মানুষ নিত আমার বেটার মাত্র না রে। চাচি একটা প্রশ্ন ছিল। কি প্রশ্নটা হচ্ছে সেই ভ্যানটা কি আপনার বাড়িতে আছে? ভ্যান? সেই ভ্যান সহই চাবার আছে। ও ভ্যান পাওয়া যায়নি আর? সেই ভ্যান সহই। বলছি ব্যাঙের ছেলের নাম কি আপনি জানেন? ব্যাঙের ছেলে যেহেতু আপনি টাকা দিয়েছিলেন, মনিরুল। মনিরুল নাম। মনিরুল কি করে? ভাটায় নেশা বেচে খায়। এই কথা গোপন রাখছিলাম। চাচি সিংগরিয়া না বিলজানি চরপাড়া কোনটা? বিলজানি বাজারে। আপনার বাড়ি কি বিলজানি? ওই তো ভাটা আছে। আপনার বাড়ি? আপনার বাড়ি? আমার বাড়ি আছে ওই মুশারফের বাড়ি কাছে। আমার ছেলে ভ্যানের পার বসে আছে। ও শোনা বকুল ভাই কথা আমার বলুন। বেটা দেয় না। পাশে আছে, উঠাছে বাড়িওয়ালা। গ্রামের সব তো জানি কতবার মিলি আমার বেটা বুঝে গেল রে। কয়টা ছেলে? আমার বেটা স্বামী সারা কত সাল থেকে বেটার বড় করেছিলাম রে বেটা। দেখানোর মতো তো না। এই ধরেন 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 এটা দরকার নাই ভাই, মুখ করে দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি, কুষ্টিয়ার যে খোকসা মডেল টাউন, সেই মডেল টাউনে কিন্তু একটা অজ্ঞাতনামা লাশ পাওয়া গিয়েছিল আনুমানিক সন্ধ্যা 6:30টার দিকে। পরে কিন্তু তার পরিচয় মিলেছে। আজ তার থেকে 5 দিন আগে শিমুলিয়ার যে বিলজানি চরপাড়ার আজাদ নামে একজন কিন্তু নিখোঁজ ছিল। তারা কিন্তু খোকসা থানা একটি সাধারণ ডায়েরি করেছিল। পরে কিন্তু আসলে এই যে লাশটি পাওয়া যাওয়ার পরে খোকসা থানা প্রশাসন কিন্তু তাদেরকে অবগত করে। তারা এখন এসে আসলে লাশটি দেখার পরে বলছে তাদেরই ছেলে। শেষ করিনি, লাইভটা শেষ করিনি। এটা লাইভ আছে না বলে এই স্থানীয় মানুষ কিন্তু বন্ধ হওয়ার সাথে সাথে তারা একটু তল্লাশ করে দেখে যে এখানে একটি লাশ কুকুর টানাটানি করেছে। আর এই লাশটি কিন্তু পরে তারা জানতে পেরে দেখতে পেরে স্থানীয় থানা অর্থাৎ খোকসা থানায় অবগত করেন। ঘটনাস্থলে দ্রুত চলে আসেন
আইন শৃঙ্খলা বাহিনী এবং খোকসা থানা পুলিশ কর্মকর্তা তারা কিন্তু অজ্ঞাত লাশের সর্বশেষ তথ্য। দেখেন যে এখানে আসলেও একটি অজ্ঞাতনামা লাশ পাওয়া গিয়েছে। তো বিস্তারিত নিয়ে এলাকায় এক চাঞ্চল্য সৃষ্টি হলে সাধারণ মানুষ কিন্তু দেখতে ভিড় জমায়। এই বিস্তারিত বিষয়টি নিয়ে যিনি ভ্যান চালক ছেলেপেলে অর্থাৎ নেশা করছিল যেখানে তাদের একটি বিরোধ হয়, বিরোধ শেষে ভ্যানটি আটক করে তারা কিন্তু 7 থেকে 10 আর সেই ঘটনা হতে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছেন, ধারণা করেছেন। তো দর্শক এই অজ্ঞাতনামা লাশ লাশের শনাক্ত করতে পারা গিয়েছে যে লাশ পেশায় একজন ভ্যান চালক ছিলেন। উনি খোকসা বিলজানি বাজারের পাশে যে বিলজানি চরপাড়া গ্রামে উনি বসবাস করতেন। উনি বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। পরবর্তীতে তার আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। তারই পরিপ্রেক্ষিতে গতকাল খোকসা থানায় একটি জিডি করা হয় এবং আমাদের প্রতিদিন খোকসা খবর ফেসবুক পেজে খবরটি দেখার পর তারা তাৎক্ষণিক তার গ্রাম থেকে এই মডেল টাউনে খোকসা মডেল টাউনে তারা এসে লাশটি শনাক্ত করে তারা নিশ্চিত করেন যে তার স্বামীর লাশ এটি পাওয়া গেছে। দেখতে পাচ্ছেন একজন হাজার